কিয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে। প্রত্যেকটি মানুষ এতটা পরিমাণে ব্যস্ত হয়ে বেড়ে যাবে যে জেনে নাও তখনই কিয়ামত আসবে। আর যেদিন কিয়ামত হবে নবীজি কিছু আভাস দিয়ে দিয়েছেন, ওইটা হবে মুহররম মাসে হবে। কিয়ামত হবে মুহররম মাসে, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, বারটা থাকবে শুক্রবার। তাহলে কিয়ামত হবে মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কোন সালে হবে এই জিনিসটা এখনো আসেনি। আজ থেকে 5 বছর কি 7 বছর আগে আপনার শুক্রবার ছিল, মুহররম মাস ছিল, আর 10 তারিখ ছিল। বড় বড় আলেমেরা একটা চিন্তায় পড়েছিল 1 মাস আগে থেকে যে সামনে মুহররম মাসে 10 তারিখে শুক্রবার পড়ে যাচ্ছে, না জানি আল্লাহর সেই ফাইসালা দিন এটা কিনা, তো এই তারিখে হবে। আর নবীজি বলছেন সেই দিন, সেই শুক্রবারে, সেই দিনে, সেই শুক্রবারে যতগুলি লোক পৃথিবীতে বেঁচে থাকবে, যারা কিয়ামতের সুর শুনবে, যারা বেঁচে থাকবে, তাতে মুসলিম আর নন মুসলিম, ইহুদি নাসারা হোক না কেন, সবাই সকালে উঠে ব্যস্ত হয়ে যাবে। তাদের মাথা থেকে কিয়ামত শব্দটা চলে যাবে। দোকানদার দোকানে দৌড়বে, দোকানদার দোকানে দৌড়বে, প্রফেসর কলেজে দৌড়বে, মাস্টার স্কুলে দৌড়বে, ছাত্ররা বই নিয়ে দৌড়বে, সবাই সবাই ব্যস্ত হয়ে যাবে। সেদিন একটা লোক পাওয়া যাবে না যে ওই লোকটা বলছে আজকে আমি ফ্রি আছি, আজকে আমি ফ্রি আছি, একটু চুপ করে দাঁড়িয়ে থাকবো, এরকম একটা লোক থাকবে না, একটা ব্যক্তি থাকবে না। নন মুসলিমের ভিতরেও থাকবে না, মুসলিমের ভিতরেও থাকবে না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়ে সোজা করে বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে যাবে, গিয়ে বলবে আমাকে কাপড় দাও, কাপড় দেখানো হবে, কাপড়টার দাম কত, দাম হয়ে গেল এটা 200, 500, 1000 টাকা মিটার। বলবো আমাকে 3 মিটার দাও, আমি জামা বানাবো। ও 3 মিটার এইভাবে মাপবে, মাপা হয়ে যাবে, ওই জায়গায় আঙুলটা দিয়ে ধরে থাকবে, আর এইভাবে কাঁচিটা নেবে। এটা আমি বুখারীর হাদিস বলছি, সেই হাদিস বলছি। আর ওই লোকটা পকেটে হাত ভরবে, টাকাটা বের করে দোকানদারকে দেওয়ার জন্য। এর হাতে থাকবে টাকা, ওর হাতে থাকবে কাঁচি, আর কাঁচিটা কাপড়ের কাছে গিয়ে যেই চাপ মারতে যাবে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি।